আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়িতে কেন আছো? ওই মেয়েটার জন্য। এই মেয়েটা যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভুলে গেছো সেটা? চলো, ত্রিশূলটা কোথায় বের করে দেবে চলো। আমার পেনিটা ছাড়ো, আমি দিচ্ছি বললাম তো। ও বাবা, আমাকে কি তুমি এতই বোকা পেয়েছো? আমি তোমার বেনিও ছাড়ছি না আর কাঁচিও নামাচ্ছি না। আগে তুমি বলবে ত্রিশূল কোথায়, তারপর নামানোর কথা ভাবো। আমার ঘরে চলো, ওখানে আছে। চলো, এই সায়কদা তুমিও চলো। চল চল চল। এরকম থরিবাজ মেয়ের জন্য ধরতক্তা মার পেরে এই দাওয়াই ঠিক। দে 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 ঠাকুমা থেকে দে। এই সবাই উড়ে যাও, উড়ে যাও। দাঁড়াও বনিতা, কোথাও যাবে না তুমি। দাদু ভাই, ওকে আটকাচ্ছিস কেন? যা জঘন্য কাণ্ড ঘটেছে, তারপর ওর ওই পুজোর জায়গায় না থাকাই ভালো। না ঠাম্মি, ওর সাথে আমার কিছু কথা আছে। কথা না বলা অবধি ও এখানেই থাকবে, কোথাও যাবে না। ঠাকুরমশাই, এবার বলো উপনীতা, এরকম একটা জঘন্য কাজ তুমি কেন করলে? ঠিক হয়েছে, এবার খাও স্যারের ঝাড়। চুপ করে দাঁড়িয়ে থেকো না, আনসার মি। আমার ভুল হয়ে গেছে সাক্ষ্য। ভুল? এটাকে তুমি ভুল বলছো? উপনীতা, তুমি অত্যন্ত অন্যায় করেছো। আসলে তুমি ওই আরশিকে পুজোর সব দায়িত্ব দিয়ে দিয়েছিলে বলে আমার একটু রাগ হয়ে গেছিল, তাই আমি। সেই জন্য তুমি মায়ের ত্রিশূল সরিয়ে দিলে? ছি! সাক্ষ্য, আমার খুবই অন্যায় হয়ে গেছে, আমি আর এরকম কিছু করব না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। এই ক্ষমা করার কথাটা তুমি বলছো কি করে? হ্যাঁ, একের পর এক ভুলভাল কাজ করে যাচ্ছ তুমি। আরে তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়িতে কেন আছো? ওই মেয়েটার জন্য। এই মেয়েটা যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভুলে গেছো সেটা? অথচ সেই মেয়েটাকে সবার সামনে ছোট করার জন্য, নিচে নামানোর জন্য, অপমান করার জন্য তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। তুমি এটা করতে পারলে উপনীতা? আজ আমাদের ফ্যামিলির কত বড় ক্ষতি হয়ে যেত বলো তো। তুমি মায়ের পুজোয় বাধা দিচ্ছিলে, পুজোর রিচুয়ালে বাধা দিচ্ছিলে। তোমার এতটুকু লজ্জা করছে না? আজ তোমাকে ক্ষমা করে দিলাম উপনীতা দি, কিন্তু রোজ রোজ তুমি ছাড় পাবে না। পুজো বাড়ি বলে ছেড়ে দিলাম, সাবধান হয়ে যাও, এই কাজ আর কখনো করো না।